হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো BGMI ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া কিন্তু খুব রিসেন্টলি লঞ্চ করবে, পাবজিও বলতে পারি আমরা সেটাকে। তো এই ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার জন্য কিন্তু আমাদের আবারও ভালো হেডফোন, গিয়ার সব কিছু দরকার। তো আমি কিন্তু আজকে ওয়ান অফ দি বেস্ট গেমিং হেডফোন আন্ডার 1000 রুপিস রিভিউ করতে চলেছি। এই রিভিউটা আমার অনেকদিন আগে আনার কথা ছিল, বাট আমি আজকে এতদিন পরে আনছি, তার কারণটা আমি একদম পাকাপাকি রিভিউ করতে চলেছি। ওরকম না যে ফার্স্ট ইমপ্রেশন সেকেন্ড ইমপ্রেশন ওরকম কিছু নয়। তো আমি আজকে রিভিউ করতে চলেছি এই স্টারডাস্ট কসমিকবাইটের তরফ থেকে আসা একটি গেমিং হেডফোন। তো এটা কী ফিচার্স আছে, কী ড্রব্যাকস আছে, সবটা কিন্তু খুলে ডিসকাস করবে এই ভিডিওতে। দেখতে থাকো পুরো ভিডিওটি। নমস্কার, আমি অনুপম মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে নতুন হওয়া তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, কারণ আমি এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আনার চেষ্টা করছি। তো এই গেমিং হেডফোনটার বক্সের ভিতরে কিন্তু হেডফোনটা নিয়ে বাইরে বের করে রেখেছি। বক্সের ভিতরে কিচ্ছু নেই লিটারেলি। আমি যদি তোমাদের খুলে দেখাই, বক্সটার ভিতরে কিন্তু জাস্ট কিছু পেপার ওয়ার্কস আছে, মানে এই একটা পেপার ওয়ার্ক, আর হেডফোনটা এসেছিলো এই বাবল র্যাপটার মধ্যে, আর তার সাথে কিন্তু কসমিকবাইটের একটা এই স্লিপ আছে, আর নাথিং এলস। তো এই তিনটে আমি বক্সের মধ্যেই রেখে দিলাম, দিয়ে আমি সাইডে রাখি বক্সটাকে। তো হেডফোনটা কিন্তু আমার কাছে বাইরে। হেডফোনটা তোমরা দেখতে পাচ্ছ, তারপর আমি খুলে ফেলেছি। এটার মধ্যে কিন্তু বক্স কন্টেন্ট বলতে আর কিচ্ছু নেই, আর তারগুলো জয়েন করে একটা এই হ্যাঁ না, সে তার দিয়ে তারগুলো জয়েন করে রাখে, ওই তার দেওয়া, আর কিচ্ছু নেই। তো এই হচ্ছে গেমিং হেডফোন। এই হেডফোনটা পরে আমি কিন্তু অনেক দিন হয়ে গেল ভ্যালোরেন্ট খেলছি। এবার তোমরা একটা কথা জিজ্ঞেস করবে, দাদা তুমি কি ভ্যালোরেন্ট ল্যাপটপে খেলো? নো, আমি ল্যাপটপে খেলি না, আমি ভ্যালোরেন্ট কিন্তু পিসিতে খেলি। বাট তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু সিঙ্গেল জ্যাকের হেডফোন, মানে মোবাইল কিংবা ল্যাপটপে লাগানোর জন্য। তো তোমাদের কিন্তু এটার জন্য একটা এরকম অ্যাডাপ্টার কিনতে হবে। এই অ্যাডাপ্টারের কী কাজ, এই জ্যাকটার সাথে জ্যাকের সাথে লাগানোর পর এই মাইক আর আমাদের কানে ইয়ারফোন আলাদা আলাদা দুটো জ্যাক করে দেয়, কারণ আমাদের পিসিতে কিন্তু আলাদা জ্যাক প্রয়োজন। তারপরে আরামসে তুমি কিন্তু পিসিতে আওয়াজ শুনতে পারবে। তো এই জ্যাকটা মোটামুটি 100 টাকা হয়তো পড়বে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা বাইরে গেলে হয়তো 40-50 টাকা পড়বে, বাট এই সিচুয়েশনে বাইরে বেরোনোটা উচিত নয়। তো এই হেডফোনটা নিয়ে বলি, হেডফোনটা ফার্স্ট যখন তুমি হাতে নিয়েছিলাম আমার কিন্তু বেশ জাবদা মনে হয়েছিল। জাবদা মানে আমি বলতে চাইছি বেশ স্টার্ডি মনে হয়েছিল, বাট কয়েকদিন ইউজ করার পরে কিন্তু জিনিসটা ল্যাকপ্যাক করা শুরু করে দিয়েছে। তো আমি বিল্ড ওয়াইজ বলতে চাই যে ঠিকঠাক, মানে বিশাল কিছু প্রোনেস বিল্ড তা নয়। এবার আমি কিছু এটার মধ্যে আগে ড্রব্যাকস নিয়ে কথা বলি, তারপরে এটার প্রোজ নিয়ে কথা বলবো। আগে কনসটা নিয়ে বলে নিই। কনস তো ফার্স্ট বলে দিলাম, এটা ল্যাপটপে লাগছে, একটু বিল্ড কোয়ালিটিটা একটু ভালো হলে ভালো হতো। আরেকটা কন হচ্ছে, যখন আমি কানে পড়ি, এটাকে পড়ার পরে মানে ধরে রাখো তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আমার কানের এই হাড়টা প্রচণ্ডভাবে ব্যথা করা শুরু করে, হাড় এখানটা। তো আমি জানি না এটাকে হয়তো মানে মুখ টু মুখ ভ্যারি করে, বাট আমি 2-3টে বন্ধুকে দিয়েছি, তারাও কিন্তু 2-3 ঘন্টা পর পর এটা বলেছে। তো এটা একটা প্রসিডিউর কী হতে পারে, তুমি 4-5টা মোটা বই নিয়ে হেডফোনটাকে এরকমভাবে কিন্তু ওভারনাইট রেখে দিলে হয়তো হেডফোনটা একটুখানি চওড়া হয়ে যাবে, কিন্তু কানে প্রচণ্ড চেপে থাকে। আর এটা কিন্তু একদম ওভার দ্য ইয়ার হেডফোন, মানে কানটা পুরো হেডফোনের ভিতরে ঢুকে যাবে। তো তোমার কানটা যদি আমার মতো বড়ো সাইজের হয়, তাহলে কিন্তু একটু ফিট হতে মোটামুটি একটু অসুবিধা হবে। থার্ড জিনিস কি, যখন তুমি মাইকটা এরকম নামিয়ে তোমার মুখের সামনে নেবে, অটোমেটিক না মাইকটা দূরে সরে যায়, আমি একটা জিনিস দেখেছি। বাট এটা কন ঠিকঠাক ধরবো না, তার কারণটা এটা কিন্তু মাইকটা যতই দূরে সরে যায় খুব ক্রিস্প অডিও ক্যাপচার করে। তো কন বলতে কিন্তু এই কটাই, আর কিছু নয়। আর একটা কন বলতে পারো যে এটা বেস নেই ভালো হেডফোনটার। তো তুমি যখন ফায়ার করছো কোনো শট, ঠিক আছে, বন্ধুকে শট ফায়ার করছো, বিভৎস বেস লাগবে না। তার চেয়ে বলো, আমি যে তোমাদের এয়ারডোপস যেটা আমি রিভিউ করেছিলাম, যে বোটের তরফ থেকে আসা ছোটো এয়ারডোপসটা, ওটার কিন্তু বেশি ভালো বেস অনেক। তো এটা কিন্তু অতটা ভালো বেস নেই। গাইজ, প্রোজের লিস্ট কিন্তু অনেক লম্বা। আমি ফার্স্ট প্রো দিয়ে যদি শুরু করি, সেটা হচ্ছে এটার কেবেলটা। একেবারে তোমরা দেখতে পাচ্ছ, এটা সুতো দিয়ে কিন্তু এটা ব্রেডেড কেবেল, অ্যান্ড এটা কিন্তু ছেঁড়ার কোনো ভয় নেই। তারপরে কি, এখানে এইগুলো দেওয়া আছে যেগুলো কিন্তু আমরা এক্সট্রা কিনি, ঠিক আছে। সেকেন্ড এই যে এখানে আছে ভলিউম স্লাইডার, যেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে, ভলিউম আপ ডাউন করতে পারো। অ্যান্ড মাইক মিউট করার একটা অপশান আছে, মানে ধরে রাখো তুমি গেম খেলছো, তুমি কারোর সাথে কিছু সিক্রেট কথা বলতেছো, বা মা তোমাকে এসে কিছু বকাবকি করছে, শ্যাপ করে অফ করে দিতে পারবে। বন্ধুদের কাছে কিন্তু তোমার ইমপ্রেশনটা ডাউন হবে না। আচ্ছা, থার্ড জিনিস কি, মাইক অনেক হেডফোনে কি এরকম ফিক্স থাকে। আমার একটা হেডফোন আছে সার্কেলের, আমি অনেক আগে একটা গেমিং হেডফোন আমি রিভিউ করেছিলাম, এটা ফিক্সড মাইক, বাট এটা কিন্তু আপ ডাউন করতে পারো। ফোর্থ,
প্রো কি, এটা কিন্তু মাইকটা মুখের সামনে যতটা তোমার প্রয়োজন ততটা তুমি সামনে নিয়ে নিতে পারো, বাট খুব বেশি এটা নাড়াচাড়া করো না, তাহলে কিন্তু হয়তো মাইকটা নষ্ট হলেও হয়ে যেতে পারে। ফিফথ কি, যখন তুমি গেম খেলবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা গেমিং হেডফোন, এটা কিন্তু মিউজিক শোনার হেডফোন নয়, তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফুটস, কোথা থেকে এনিমি আসছে। কারণ আমি কিন্তু মেনলি FPS গেম খেলি অ্যান্ড ব্যাটল রয়্যাল কিংবা FPS খেলি, তো অনলাইন মাল্টিপ্লেয়ার গেম, এটা এরকম নয় যে এখান থেকে ভূত মারছে ওখানে ভূত মারছে, তা না, কোনো স্টোরি মোড গেম নয় এটা, বাট অনলাইন মাল্টিপ্লেয়ার গেমে কিন্তু তোমার অপোনেন্টের ফুট শোনাটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সেটা কিন্তু এটা খুব ভালোভাবে করে। তবে হ্যাঁ, এটা একটু অডিওটার আমি বলবো একটুখানি মানে কুলনেসটা কম, হটনেসটা বেশি, একটু ঠং বেশি করে একটুখানি, অ্যান্ড হাইজ মিডস লোস অত কিছু আমি সত্যি কথা বলতে অত কিছু এখানে বিচার করিনি, কারণ জাস্ট এটা গেমিং হেডফোন বলে। তবে একটা কথা তোমরা মাথায় রেখো, যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য গেমিং করতে চাও, তোমরা গেমিংটাকে সিরিয়াস প্যাশন হিসেবে নিতে চাও, তো এই হেডফোনটা নিও না, একটু দামি হেডফোন নিতে পারো। বাট তুমি যদি আমার মতো জাস্ট রিল্যাক্সেশন করতে গেম খেলো, বাট একটা ভালো গেমিং হেডফোনের জন্য খুঁজছো, তাহলে 850 টাকার মধ্যে কিন্তু এটা ওয়ান অফ দি বেস্ট হেডফোন আমি বলতে পারি। আমি রেড গিয়ারের হেডফোন ইউজ করেছি এই রেঞ্জে, আমার ভালো লাগেনি, জেব্রনিক্স বলো আইবল বলো সবের হেডফোন ইউজ করেছি, বাট এটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট। তবে একটাই ড্রব্যাক, এটা তোমার কিনতে লাগবে যদি তুমি পিসিতে ইউজ করছো। তো আমার মনে হয় এটার পরে আর কিছু এটা নিয়ে কথা বলার দরকার নেই। আমি সবকটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে কিনে নিতে পারো, বা তোমরা কিন্তু সার্চ করে কিনে নিতে পারো CosmicByte Stardust গেমিং হেডফোন। তো ভিডিওটা এই অবধি, আই হোপ তোমরা কিন্তু রিভিউটা বুঝেছো, আমার মনে হয় তোমার এটা কিন্তু কাজে লেগেছে। অ্যান্ড BGMI এর জন্য কতজন এক্সাইটেড কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে দিও, আমি এটাই শুনতে চাই, কারণ আমি নিজে পার্সোনালি BGMI খুব বেশি এক্সাইটেড। আমি PUBG খেলতাম, PUBG নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আমি, তোমরাও কিন্তু BGMI প্রি রেজিস্ট্রেশন করে নিতে পারো, সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। তাই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ বন্ধু বান্ধব কিন্তু এখন একটা গেমিং হেডফোনই সার্চ করছে, আর এটা কিন্তু একটা ওয়ান অফ দি বলবো বেস্ট হেডফোন আমি এই রেঞ্জের মধ্যে। তো তোমরা কিন্তু শেয়ার করে দিতে পারো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে, কমেন্ট করে জানিও যদি কোনো রকম তোমাদের প্রবলেম হয়। তো দেখা করো তোমার সাথে অন্য একটি ভিডিও, তো একটা নতুন ইন্টারেস্টিং ইনোভেটিভ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টিল দেন।